নমস্কার ফ্রেন্ডস, সেই রাজীব কুমার বাড়ির স্মৃতি ফিরল কলকাতায়। দিয়ে বেরোচ্ছেন ইডির আধিকারিক। জয়ী না আসা পর্যন্ত হাতে ছিল একটি আজ সাত সকালে আইপ্যাকের শীর্ষকর্তা প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে ইডির হানা, আর তারপর যা হলো তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে বিরল। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অমিত শাহের লড়াই এবার সরাসরি রাজপথে। আজ আমরা বিশ্লেষণ করব কেন আইপ্যাকের দপ্তরে এই হানা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজে সেখানে ছুটে গেলেন, আর সেই সবুজ ফাইলের রহস্যটাই বা কী। ঘটনা শুরুটা হয় আজ ভোর 6টায়, যখন কলকাতার লাউন স্ট্রিট ও সল্টলেকের গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মানি লন্ডারিং মামলার সূত্র ধরে এই হানা বলে মনে করা হচ্ছে। আইপ্যাক, যারা তৃণমূলের নির্বাচনী কৌশল ঠিক করে, তাদের প্রধান প্রতীক জৈনের বাড়ি তখন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু ঘণ্টা দুয়েক যেতে না যেতেই পরিস্থিতি বদলে গেল। দুপুর 12টা নাগাদ লাউন স্ট্রিটের সেই ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। আশ্চর্যের বিষয় হলো, তার ঠিক আগেই সেখানে পৌঁছেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। সংস্থার তল্লাশি চলাকালীন রাজ্যের প্রশাসনিক প্রধান ও শীর্ষ পুলিশ কর্তার উপস্থিতি এক অভাবনীয় পরিস্থিতি তৈরি করে। মুখ্যমন্ত্রী সোজা লিফট দিয়ে উপরে উঠে যান। প্রশ্ন উঠছে, তল্লাশির মাঝখানে কি এভাবে মুখ্যমন্ত্রী প্রবেশ করতে পারেন? বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন রুদ্রমূর্তি ধারণ করেন। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মুখ্যমন্ত্রী বলেন, অমিত শাহ রাজনৈতিকভাবে আমাদের সাথে লড়তে পারছেন না, তাই এজেন্সি পাঠাচ্ছেন। আইপ্যাক আমাদের দলের অভ্যন্তরীণ কাজ করে, ওখানে তৃণমূলের সব গোপন নথি, ডিজিটাল ডেটা ও প্রার্থী তালিকা আছে। সেগুলি কি সব ইডি চুরি করতে এসেছেন? সবচেয়ে বড় খবর হলো, মুখ্যমন্ত্রীর হাতে থাকা সেই সবুজ ফাইল। তিনি দাবি করছেন তিনি তার দলের কিছু ফাইল ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। কিন্তু এখানেই আইনি প্রশ্ন উঠছে। ইডি অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের উপস্থিতিতে তল্লাশি বাধা দেওয়া হয়েছে। বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ও হার্ড ডিস্ক নাকি নিয়ে চলে গেছে পুলিশ। ইডির দাবি, এর ফলে তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হতে পারে। অন্যদিকে তৃণমূলের যুক্তি, ব্যক্তিগত সংস্থার অফিস থেকে দলীয় অভ্যন্তরীণ রাজনৈতিক তথ্য কেন্দ্রীয় সরকার নিতে পারে না। বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে নৈরাজ্য বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানছেন না। ইতিমধ্যে ইডি এই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন। দিল্লি থেকেও নজর রাখা হচ্ছে কলকাতার পরিস্থিতির উপর। এখন প্রশ্ন হলো, কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কী পদক্ষেপ করে? তাহলে আজ যা হলো তা কি কেবল একটি তল্লাশি, নাকি 2026-এর আগে তৃণমূলের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি? একদিকে ইডি বলছে তারা দুর্নীতি তদন্ত করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটি গণতন্ত্রের উপর আঘাত। আপনার কি মনে হয়, মুখ্যমন্ত্রী কি ঠিক করছেন তদন্তের মাঝে গিয়ে, নাকি কেন্দ্রীয় সংস্থা সত্যিই রাজনীতির উদ্দেশ্য নিয়ে কাজ করছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। নমস্কার।